চুয়াডাঙ্গা টু কক্সবাজারের একটি ভ্রমণ গল্প শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আমি চুয়াডাঙ্গা টু কক্সবাজারের একটি ভ্রমণ গল্প শেয়ার করব। আমি এখন বর্তমানে চুয়াডাঙ্গা রেল স্টেশনে আছি। এখান থেকে আমাদের ট্রেন 3:59 এখান থেকে ট্রেন আমাদের ঢাকা কমলাপুরে নিয়ে যাবে। দেন কমলাপুর থেকে আমরা আবার ওখান থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে তারপরে আমরা ওখান থেকে আপনার কক্সবাজারের উদ্দেশ্যে চলে যাব। তো চুয়াডাঙ্গা থেকে ঢাকার এই ট্রেনটার প্রাইস আপনার 465 টাকা, ভ্যাটসহ 485, মানে আপনার সার্ভিস চার্জ সহ। তো আপনারা যদি টিকিট করতে চান, অবশ্যই আপনারা যেদিন ভ্রমণ করবেন তার 2-3 দিন আগে থেকে অবশ্যই চেষ্টা করবেন ভ্রমণ করার আগে টিকিটটা কেটে নেওয়ার। হয় কি, যদি আপনি কিছুদিন পরে হয়তো আপনি কালকে যাবেন ভ্রমণ করতে, কিন্তু আজকের টিকিটটা কিন্তু পাবেন না। এই জন্য বলবো 2-1 দিন আগে থেকে আপনি অবশ্যই টিকিটটা করে নেবেন। আর এখান থেকে আপনি কমলাপুরে যাবেন, কমলাপুর থেকে তারপরে আবার রাত 10:30টার দিকে কক্সবাজার এক্সপ্রেসে যে ট্রেনটা আছে ওটা করে আপনি আবার সকালে কক্সবাজারে পৌঁছায় যাবেন। তো পুরো প্রসেসটা আপনাদের আমি দেখা দেবো। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চুয়াডাঙ্গা থেকে কিভাবে আপনারা ট্রেনে করে কক্সবাজারে পৌঁছাইতে পারেন। বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি এই মুহূর্তে চুয়াডাঙ্গার স্টেশনে প্রবেশ করছে। আমরা ট্রেনটা করে আজকে ঢাকার উদ্দেশ্যে রওনা নেব। আশা করি সঠিক টাইমে ঢাকাতে যদি পৌঁছায় যায় তাহলে আমরা 8:30-9টার ভেতরে ঢাকা কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় যাব। ঢাকাতে পৌঁছলাম। আমাদের ট্রেনটা অলরেডি কিন্তু 20 মিনিটের মতন একটু লেট হয়েছে। 20 মিনিটের মতো লেট হয়েছে কারণ ক্রসিংয়ে ছিল। 8:45 আমাদের ঢাকাতে বেনাপুরটা পৌঁছানোর কথা, সেক্ষেত্রে 20 মিনিট লেট করে আমরা পৌঁছেছি। এখন আমরা এখানে নামবো আর আমাদের কক্সবাজারের ট্রেনটা সেটা আপনার 10:30 ঢাকা থেকে ছাড়বে। তো এখন আমরা নামছি, এক্সপ্রেসের ট্রেনটার জন্য ওয়েট করবো। এখন এই মুহূর্তে আমি বর্তমানে কমলাপুর রেল স্টেশনে আছি। এখন অলমোস্ট 11টা বাজে, এখনও কিন্তু ট্রেন ছাড়ার কোনো খবর নাই। তো আমি যেটুকু জানতে পারলাম, এখান থেকে ট্রেনটা ছাড়ার ক্ষেত্রে প্রতিদিনই লেট করে ছাড়ে। 11টা, 11:30 পরে ট্রেনটি ছাড়ে। এই মুহূর্তে আমরা এখন কক্সবাজার স্টেশনে নামলাম। অলরেডি ট্রেনটা 20 মিনিট লেট করেছে। তো আপনারা আমি বলেছিলাম রাত্রে যে 1 ঘন্টা ঢাকা থেকে ছাড়তে লেট করেছে, সেই হিসাবে কিন্তু খুব বেশি লেট করে নাই, মাত্র 20 মিনিট এখানে বসে লেট করেছে। খুব দ্রুতই কিন্তু আমরা গান দিয়েছে রাত্রে। তো আমরা খুব সুন্দরভাবে বোঝা গেছে। এখন আমরা বাইরের দিকে বের হবো। এই যে এটা দেখছেন, এটা এখন বন্ধ আছে আপাতত, এটা রেল স্টেশন। আমরা এখন বাইরে বের হব, বাইরে বের হয়ে এরপর আমরা অটো বা সিএনজি বা বাস যোগে আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। তো চলুন, যে দূরত্বে তারপরে কথা হচ্ছে। অনেক সুন্দর একটি রেল স্টেশন এবং অনেক বড় একটি রেল স্টেশন। হয়তো কাজ এখনও পুরোপুরি সম্পূর্ণ হয় না। পুরোপুরি কাজ সম্পূর্ণ হলে হয়তো যে আপনার এই
ভিতর থেকে আপনারা আসতে পারবেন। আমরা এখন এই যে পাশ দিয়ে যে রাস্তা আছে এই দিক দিয়ে আসলাম, কিন্তু পুরোপুরি কাজটা হয়ে গেলে হয়তো আপনারা এই একবারে স্টেশনের ভিতর দিয়ে চলে আসতে পারেন। দেখুন কত সুন্দর একটি স্টেশন, মানে বাংলাদেশের ভিতরে এটাই আমার জানার মতে এক নম্বর এবং সবচেয়ে পরিচ্ছন্ন একটা স্টেশন। আমার জানার মতে এটাই কিন্তু সবচেয়ে পরিচ্ছন্ন এবং সুন্দর স্টেশন বাংলাদেশের ভিতরে। আমি যদি আপনাদের একটু ভিউটা দেখাই, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ঝিনুকে সেই স্ট্যাটাসটা। এখন এদিকে হয়তো যাওয়া যাবে না, যে বাঁশ দিয়ে বাঁধা আছে, হয়তো এখন যাওয়া যাবে না। এর আগে যখন আসছিলাম তখন কিন্তু এই পাশ দিয়ে যে সামনে থেকে কিন্তু ফটো ওঠানো যেত, কিন্তু এখন হয়তো কোনো বিধিনিষেধ বা কোনো কারণ আছে বা এটার কোনো উন্নয়নমূলক কাজ চলছে, এই জন্য কিন্তু এখন ওই যে ওই পাশে দেখছেন ব্যারিকেড দেওয়া, ব্যারিকেড মানে দুই পাশে ব্যারিকেড দিয়ে কিন্তু এখন আপাতত পাবলিকদের জন্য এটা বন্ধ করে রেখেছে। এটা হয়তো কাজ চলছে, তারপর হয়তো ওপেন করে দেবে। এর আগে যখন আমি আসছিলাম তখন ওপেন করে দিয়েছিল, তখন কিন্তু সবাই কিন্তু আপনার ওই পাশে যে ফটো শুট করতে পারছিল, ফটো মোডে তুলতে পারছিল, কিন্তু এখন কিন্তু আর এটা সম্ভব হচ্ছে না। হয়তো আবার কিছুদিন পরে এটা আবার হয়তো ওপেন করে দেবে। এখন এই যে মানে মূলত এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ব্যারিকেড দেওয়া, এই ব্যারিকেড দিয়ে কিন্তু ওই সাইড দিয়ে আপনার ফটো উঠাইতে পারতো, ছবি উঠাইতে পারতো, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে না। কি সুন্দর বিশাল একটি স্টেশন দেখুন, বাংলাদেশের ভিতরে এটাই কিন্তু সর্বপ্রথম পরিচ্ছন্ন এবং খুবই ক্লিন এবং সবচেয়ে বড় স্টেশন এটাই, এবং অনেক সুন্দর একটি স্টেশন। বাংলাদেশের ভিতরে এরকম কোনো স্টেশন আমার জানা মতে নাই। এই কক্সবাজার স্টেশনটাই কিন্তু অনেক সুন্দর। কক্সবাজারের এই স্টেশনটা এমন একটা ভাইব এবং এমন একটা সুন্দরভাবে তৈরি করেছে, এটা কিন্তু একটা টুরিস্ট স্পট হিসেবে মানে টুরিস্ট স্পটের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখনও কিন্তু স্টেশন থেকে প্রচুর মানুষ নেমেছে, কিন্তু এখনও কিন্তু কেউ এখনও যায় নাই, মানে ছবি উঠছে, দেখছে, ঘুরে ফিরে দেখছে, মানে অনেক সুন্দর একটি স্টেশন, তো এই জন্য সবাই কিন্তু বারবার ঘুরে ফিরে দেখছে। তো এখন আমরা স্টেশন থেকে বেরোলাম, এখন আমি চলে যাব উপলের ওখানে, মানে ওখান থেকে মূলত আমার গাড়ি আমার রিজার্ভ করা আছে, অ্যাকোয়াহলি ট্যুরিস্ট একটা বাস আছে, ওটাই করে আজকে সারাদিন কক্সবাজার ঘুরে দেখব, তারপরে হোটেলে উঠে তারপরে আবার আপনার কালকে ঘুরব। তো আজকে মূলত আমি অনলাইনে বুকিং করে রেখেছিলাম আমার একটা ট্যুরিস্ট বাস, যেটা অ্যাকোয়াহলি ট্যুরিস্ট বাস, ওটা আপনার 2290 টাকায় আপনার সকালে নাস্তা দিবে, দুপুরের লাঞ্চ দিবে এবং আপনাকে কয়েকটা স্পট ঘোরাবে। কোন কোন স্পট আপনাদেরকে ওখানে যে অবশ্যই আমি দেখিয়ে দেবো, কোন কোন স্পট আপনারা ঘুরতে পারবেন। তো আপনারা যদি মনে করেন একা আসবেন বা দুইজন আসবেন, আপনারা কক্সবাজারে প্রথম কিছু চিনেন না, তাহলে আমি বলবো অ্যাকোয়াহলি যে ট্যুরিস্ট বাস আপনাদের সেবাটা দিয়ে থাকে, এটা আপনারা নিতে পারেন। এটা নিলে হয় কি, আপনারা চিনেন না, আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পারবেন, এবং কক্সবাজারে প্রথম আসলে আপনারা হয়তো চিনেন না, এক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এটা ট্রাই করতে পারেন। তো আপনাদের ওখান যে কথা হচ্ছে, আপনাদের বাইরের থেকে যদি দেখায়, এই যে দেখুন বাইরের থেকে কি সুন্দর লাগছে এই ভিউটা। এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, বাইরের থেকে কিন্তু অনেক সুন্দর লাগছে, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত সুন্দর লাগছে বাইরের থেকে। তো আপনারা আসলে কিন্তু যে এটা আপনারা হাইওয়ে রাস্তা, এখান থেকে আপনারা কিন্তু ফটো উঠাইতে পারবেন, এখান থেকে আপনারা ফটোটা উঠাইতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই রেলিংটা দেওয়া, এই রেলিংয়ের দেওয়ার কারণে আপনারা এই ভিতর থেকে ছবি উঠাইতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনারা ওই যে বাইরের থেকে ওই দিক যে বাস টাস দাঁড়ায় আছে, ওই দিক থেকে এখানে এসে এখান থেকে ফটো উঠবেন। দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। বর্তমানে বাংলাদেশের ভিতরে কক্সবাজার রেল স্টেশনটা কিন্তু আইকনিক এবং খুবই সুন্দর। তো আপনারা অবশ্যই এখানে এসে কিছু টাইম স্পেন্ড করতে পারেন, তারপরে আপনাদের কক্সবাজার বিচের দিকে আপনারা আগাইতে পারেন। এখানে রাস্তাঘাট দেখলেও কিন্তু মনে হচ্ছে যে এটা বিদেশি একটা ভাব, মনে হচ্ছে না যে এটা বাংলাদেশ। কত ক্লিন রাস্তাগুলো, আর এগুলোর কাজ কিন্তু এখনও শেষ হয় নাই, কাজগুলো চলমান আছে। এর ভিতরে কিন্তু অনেক ফুল টুল লাগানো আছে এবং লাগাচ্ছে।
এটা একটা সংস্কারের কাজ চলছে, এটা এখনো পুরোপুরি কাজ শেষ হয় নাই, তারপরে কিন্তু অনেকটা সুন্দর ক্লিন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন। কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে আপনারা অটো অথবা সিএনজি করে আপনারা ডলফিন মোড় এবং আপনার হোটেলে পর্যন্ত আপনি যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার ডলফিন মোড় পর্যন্ত যেতে আপনার অটো অথবা সিএনজিতে পার পারসন 30 টাকা করে নেবে। আপনি অবশ্যই কিন্তু দামাদর করে নেবেন, কারণ এখানে অনেক ভাড়া অতিরিক্ত চেয়ে থাকে, তো আপনি অবশ্যই দামাদর করে নেবেন। 30 টাকা ওপরে আপনি কখনোই ভাড়া দিতে ছাড়বেন না। 30-40 টাকা এরকম একটি ভাড়া দেবেন আপনি। এটা দেখতে পাচ্ছেন ডলফিন মোড়, এখানেই মূলত আপনাকে নামাই দেবে। মোটেল উপরে ওখানে চলে এসেছিলাম। এখন আমি অনেক আগে এসেছি, 8:30 দিকে চলে এসেছি, কিন্তু আমাদের গাড়ি আসবে 9:30-এর দিকে। মানে এখান থেকে জিপ আসবে, সে জিপ আমাদেরকে নিয়ে যাবে, কারণ একটা ঝুঁকিপূর্ণ সেতু আছে, এই জন্য বাসটা এদিকে আসে না। তো এখনও গাড়ি আসে না, এর জন্য আমি একটু সমুদ্র পাড়ে ঘুরতে আসলাম। এগুলো সব ঝাউবন, ঠিক আছে, ঝাউবনের মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা করা আছে। এটা একটা পার্কের ভেতরে, এই পার্ক দিয়ে সমুদ্র পাড়ে যাওয়া যায়। তো এইদিকে এখন একটু ঘুরতে আসলাম, একটু টাইমটা স্পেন্ড করে যখন 9:30 বাজবে তখন চলে যাব। আর তারা অবশ্য অলরেডি আমাকে ফোন দিবে, ফোন দিয়ে আমাকে বলবে যে আপনি কোথায় আছেন, অবশ্যই তারা ফোন দিবে। তো এই জন্য দেখলাম যে এখানে বসে না থেকে একটু সমুদ্র পাড় থেকে ঘুরে আসি, এই জন্য চলে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে সমুদ্র কিন্তু খুবই কাছে অলরেডি। তো অবশেষে কিন্তু সমুদ্র পাড়ে চলে আসলাম, নিজেই দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত। আপনারা চেষ্টা করবেন এই দিকটায় আসার চেষ্টা করবেন। দেখুন এদিকে কিন্তু কোনো মানে অত বেশি ভিড় নাই, মানুষজন খুবই কম। আর ওইদিকে খুবই বেশি, ওইদিকে ওই যে এই জায়গাটায় খুবই বেশি, মানে ওইটা হচ্ছে মেন স্পট ইনানি বিচ। এর জন্য মানে ওখানে লাবণী পয়েন্ট, এই জন্য ওখানে প্রচুর পরিমাণে মানুষ। তো আপনারা চেষ্টা করবেন যে একটু ডিফারেন্ট থাকার জন্য, নিরিবিলি টাইমটা স্পেন্ড করার জন্য। তো এদিকে আসাটাই বেটার হবে। এখন রেজুখাল ব্রিজ পার হয়ে এই ঝাউবনের এখানে আছি, এটা রেজুখাল নামে পরিচিত। ব্রিজটা পার হয়ে এখানে নামলাম আমরা। এখন আমাদের গাড়িটা আসবে, বাসটা আসবে, তারপর আমরা বাসে করে আমরা রওনা দিব। আপনারা যদি টিকিট করতে চান আপনারা তাদের ওয়েবসাইটেও করতে পারেন, তাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। গোজাইনের লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা দুইটা ওয়েবসাইট থেকেই টিকিট করতে পারেন, তবে যদি গোজাইন থেকে করেন সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা অনেকাংশে কম আসবে, কারণ ওখানে ডিসকাউন্ট দেয়, সেক্ষেত্রে আপনারা অনেকাংশে কম পাবেন। তো আপনাদের আমি একটু জানিয়ে দিই আপনারা কোন কোন জায়গা ঘুরতে পারবেন। পাটাওয়ার টেক বিচ, তারপরে আপনার সাবরাং 0 পয়েন্ট, এরপরে আপনার টেকনাফ বিচ, তারপরে আপনার কোরাল বিচ, তারপরে আপনার সানসেট পয়েন্ট। এই কয়টা স্পট আপনি দেখতে পারবেন, এবং এর সঙ্গে আপনার খাবার দিবে, ঠিক আছে, গাইড থাকবে। তো আপনার খাবার দিবে সকালে নাস্তা আর দুপুরে লাঞ্চ, এই দুই টাইমটা আপনি খাবার পাবেন। আর আপনার সকাল 9:30টার দিকে আপনার আমাদেরকে পিক করছে, আবার আমাদেরকে সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু নামাই দিয়ে আসবে। আমাদের বাস কিন্তু চলে এসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসটা চলে এসছে, ওই যে আমাদের বাস। এটা হচ্ছে আমাদের আজকের জন্য সঙ্গী, এটা হচ্ছে আজকে আমাদের সঙ্গী। এই বাসে করে আমরা আজকে ঘুরবো। বাসটা কিন্তু বিদেশি রাঁধলে তৈরি করা, অনেক সুন্দর জাঁকজমকপূর্ণ একটি বাস, আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগছে। এটা হচ্ছে লোয়ার আর উপরেরটা হচ্ছে আপার। আপনারা লোয়ারের টিকিটও করতে পারেন, আপারটাও করতে পারেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা আপারেরটা করার চেষ্টা করবেন। এটা আমাদের আজকের দিনের জন্য সঙ্গী। এই বাসে করে আজকে আমরা ঘুরবো, যে কটা স্পট আপনাদেরকে বললাম ওই কটা স্পট আজকে আমরা এই বাসে করে ঘুরবো। তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এটার এক্সপিরিয়েন্স এবং কেমন লাগে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।
এই বাসে করে আজকে আমরা ঘুরবো এবং এই বাসে কি কি আপনার ফ্যাসিলিটিগুলো পাবেন সব কিছু আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখে দেওয়ার চেষ্টা করবো। মূলত এই বাসটা মেরিন ড্রাইভ রোডে যাবে। মেরিন ড্রাইভের পাশে অপরূপ পাহাড়, এক পাশে সমুদ্র সৈকত, সব কিছু আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তো আপনাদের আমি একটু দেখাই কি কি আপনার ফ্যাসিলিটি পাবেন। এর ভিতরে আপনারা, এটা হচ্ছে রিসেপশন আর এটা হচ্ছে ওয়াশরুম। আপনারা এই টুরিস্ট বাসের ভিতরে এই যে একটা ওয়াশরুমও পেয়ে যাবেন। এখানে হাই কমোড আছে, এটা বেসিং আছে। তো একটা টুরিস্ট বাসের ভিতরে কিন্তু সব কিছু আছে, এখানে সব কিছু আছে। আর এই যে এটা কিন্তু কিচেন, এটা কিচেন। এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে আপারের অবস্থা। এরকম সিট দেওয়া আছে, যে সিট নাম্বার আছে। আপনার টিকিট কাটার সময় আপনি যে সিট নাম্বার পাবেন সেটাই আপনাকে বসতে হবে। আর আপনার এরকম নাস্তা দেওয়া আছে, সকালে নাস্তা খেতে দেওয়া আছে। আমি যেহেতু এখানে একা, এটা আমার একার সিট, সেক্ষেত্রে যে আমার নাস্তা কিন্তু যে অলরেডি আমার নাস্তা এখানে আছে। আর যে এখানে একটা পানি আছে, আর উপর থেকে এই একটা ভিউ পাওয়া যায়। দারুণ একটি অনুভূতি, ফার্স্ট টাইম এরকম একটি জার্নি করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে খুব ভালো লাগছে। এখন দেখা যাক পুরোটা ভ্রমণ গল্পটা কেমন। আপনি যদি নতুন এসে থাকেন কক্সবাজারে, অবশ্যই আপনি বিচ বাসে সহযোগিতা নিয়ে সুন্দরভাবে কক্সবাজার ট্যুরটা সম্পন্ন করতে পারেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই বাসে আমরা কী কী খাবার পেয়েছি এবং কোন কোন স্পটগুলো আমরা দেখতে পেরেছি সকল তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।